এক সময়ের কথা। ভারতের একটি ছোট গ্রামে একজন জল বহনকারী ছিল। তার কাঁধে বাঁশের দু প্রান্তে ঝোলানো ছিল দুটি মাটির বড় হাঁড়ি। প্রতিদিন সে নদী থেকে জল নিয়ে গ্রামে ফিরত। হাঁড়িগুলোর একটি ছিল পরিপূর্ণ ও নিখুঁত, আর অন্যটি ছিল একটু ফাটল ধরা। ফলে যখনই জল বহনকারী নদী থেকে জল এনে হাঁটত, ফাটল ধরা হাঁড়িটি অর্ধেক জল ফেলে দিত। এইভাবে ২ বছর ধরে জল বহনকারী প্রতিদিন ১.৫ হাঁড়ি জল পৌঁছাতে পারত। নিখুঁত হাঁড়ি ছিল নিজের কাজ নিয়ে গর্বিত, কিন্তু ফাটল ধরা হাঁড়ি ছিল লজ্জিত আর দুঃখিত। সে মনে করত সে ব্যর্থ। একদিন সে দুঃখ করে বলল, আমি লজ্জিত, আমি পুরো কাজটা করতে পারি না। আমার ফাটলের কারণে আমি অর্ধেক জল হারিয়ে ফেলি। তখন জল বহনকারী হেসে বলল, তুমি কি লক্ষ্য করেছ তোমার পাশে হাঁটার পথ জুড়ে রঙিন ফুল ফুটে আছে, কিন্তু অপর পাশটা শূন্য? কারণ আমি তোমার ফাটলটা জানতাম, আর তোমার পাশে ফুলের বীজ রোপণ করেছিলাম। প্রতিদিন তুমি হাঁটার পথে জল ফেলেছ, আর সেই জলেই সেগুলো বেড়ে উঠেছে। ২ বছর ধরে আমি সেই ফুল কুড়িয়ে এনে ঘর সাজিয়েছি। তুমি না থাকলে এই সৌন্দর্যও থাকতো না। তুমি যেভাবে আছো সেভাবেই তুমি অমূল্য। শিক্ষা হলো, আমাদের দুর্বলতা অনেক সময় অন্য কারো জীবনে আশীর্বাদ হয়ে ওঠে। নিজের অপূর্ণতা নিয়ে লজ্জিত নয়, বরং গর্বিত হও। তুমি যেমন, ঠিক তেমনই দারুণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।